এ বেতন পায় 25,000, বাসা ভাড়া 30,000। এর ভিতরে আব্বা আম্মারে হজ করাই আনছে, হাজত খোলা 5 কানি জমিন কিনছে। তো গাড়ি লইয়া আইয়ে আর এবারে বইয়া বইয়া গল্প করে, আমার ফুতে আমার ফুতে। গাড়িটা যে সরকারি গাড়ি তো, এটি তো আমরা বুঝতাম না, এটি বড় অফিসার অনলাইন মানুষের বুঝাইতে আছে। এবারে আব্বা আপনার ফুতে অনেক ইজ্জত লইয়ে লেছে না, আপনার ফুতে কামাই করতে আছে, আপনার খুব আনন্দ লাগতে আছে, সায়েস্টল আপনি অন্য দেখা, আপনি সাদা কাগজে লেখা রাখেন আপনার এবং আপনার সন্তানের জাহান্নাম নিশ্চিত হয়েছে। ঠিক কিনা? নিশ্চিত হয়েছে। আপনি এটার লেগে মেল দলবল করণ লাগতো না, কেউ সুপারিশও লাগতো না। মরার পরে লগে লগে দেখবেন কবরের ভিতরে ফিটা ফাটা শুরু হয়ে গেছে গা। আপনি জিজ্ঞাবেন কিতা কিতা, কই হয়েছে ঘুষের টেহারা, তোমার ফুতের যে টেহা কামাই করছে এই টেহাডি কি যে একটা কারবার চাইবো, কবরটা ছেঁড়া বেড়া ছোটা যাবো। সিন্নাল দিলে দৌড়ুন্না নাই তো, সিন্নাল দিলে দৌড়ুন্নাও নাই, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন আপনি? মুসলমান এসে গেল হজ, কথা মনে আছে নাকি? নির্যাতন করে মানুষগুলোর উপরে। এবার তারা দারুন না দোয়াই মিটিং বসলো, সিদ্ধান্ত হয়ে গেল সামনে যে হজ, এতদিন তো মোহাম্মদ সবাই কন সাল্লাল্লাহু, এতদিন তো দিনের দাওয়াত দিছে শুধু মক্কায়, এখন তো মদিনাতে হজ করতে আইব, সিরিয়াতে আইব, ইরাকেতে আইব, ইরানেতে আইব। এখন তো ইসলাম আর আমরা মক্কায় সীমাবদ্ধ থাকবে না। মোহাম্মদ যদি কোনো মতে এই মদিনার একটা বেড়ারে মুসলমান বানাই দিতে পারে, তো ইসলাম তো মক্কাতে যাইব গা মদিনায়, যাইব গা সিরিয়ায়, যাইব গা ইরাকে। অহন কি করণ? আবার তারা স্বেচ্ছাসেবক তৈরি করছে। মনে করেন হাজত খোলা ঢোকায় 3টা রাস্তা, নির্বাচনের আগে দিয়ে আমরা তারা যেটা করে, কয় চেয়ারম্যান সুমনে দাঁড়াইছে, সুমনে সবাই মিলে মিটিং করছে, আপনারা যেমনি আমারে ভালোবাসেন, আমি বোধহয় ফাঁস করালাম, তবে একটা ডর আছে, অন্য গ্রামের তারা যদি টাকা লইয়া হাজত খোলা ঢুইকা যায়, তাইলে রাতের বেলা বুট বেচা কেনা হইতে পারে। ফলাফানে কয় টেনশন করেন না, টর্চ লাইটও রেডি, লাডিও রেডি, কোন কোন জায়গা দিয়ে ঢুকবো আমরা ফলাফাইন ফাহারা দেন। ওই বুটের আগের রাইতে যেমনে ফাহারা দেয়, ওই মদিনা মক্কার যুবকগুলা সিদ্ধান্ত নিল যত রাস্তা দিয়া মক্কায় লোকজন ঢুকবে, রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে দেওয়া হবে, যারাই ঢুকবে তাদেরকে সাবধান করা হবে। হজের মৌসুম চলে আসলো, দলে দলে লোক মক্কার দিকে ঢুকতে আসে। ফলাফাইনে বিদেশি দেখলে রাগ রাগে এগুলাইয়েন, কয় কই যাইতেছেন, কয় হজ করতাম আইসি, কয়জন আইসেন, কয় 15 জন, কয় 15 জন লইয়া যে আইসেন, আপনি কি 15 লইয়া ফেরত চাইবেন না 2-1 রাখা যাইবেন? কয় রাখা যাবো কেন, তার জিফুতের বউয়ের কাছে খবর কি? জিগাইলে আমি কি কয়াম? কয় 15 জন লইয়া যাইতেন চান? কয় অবশ্যই যাইতাম চাই। কয় তইলে একটু সাবধান থাকা লাগবে। সাবধান সাবধান, কয় কি সাবধান? আমরা এলাকাতে একটা পাগল বাড়ইছে, নাম হইল মোহাম্মদ। নাউজুবিল্লাহ কইতেন না? কয় পাগলটাতে একটু সাবধান থাকেন, এই পাগলের ভিতরে কতরি পাগলামি করে লাইছে। কয় কি করছে? কয় বাফের কানে কানে কিতা জানি কইছে, বাফে আর ফুতে এখন মিল নাই। সুবহানাল্লাহ কয় না? কথা তো সত্য, কইছে একটু লবণ লাগাইয়া, অর্থাৎ বাফে মুসলমান হয়ে গেছে, এখন আর ফুত স্বীকার করে না। বাফে একদিকে ফুতে একদিকে, বউ ইসলাম মান্না লাইছে, স্বামী ইসলাম মানে না, স্বামী স্ত্রীর ভিতরে সেপারেশন হয়ে গেছে। জামাই এক গুল, বউ এক গুল, বাপ এক গুল, ফুতে এক গুল। মোহাম্মদ এই ডেয়ারিং মানুষ, আপনারা 15 জনতে 2-1 জনের যদি কথা হনাইলে তো পারে, তারা আর যাইতো না, তারা থাইকা লাইব, আপনারা বিপদ পড়বেন। কয় ভাইও আগে আগে কইয়া দিছ, ভালো হয়েছে, অহন কি করন? কয় বাজারও তুলা পাওয়া যায়, সবার কানের ভিতরে তুলা দিয়া, যতদিন মক্কায় থাকবেন তুলা দিয়া রাখবেন, যেন মোহাম্মদের কথা কেউ শোনা না লাগে। এর ভিতরে দিয়া যখন তারা হজ করছে, অনেকের কানের ভিতরে তুলা দিয়া রাখছে, আর নবীজিরে পাহারা নজরবন্দি করে রাখছে। এর ভিতরে একবারার কানের তুলা পড়ে গেছে, মধুর কণ্ঠের কোরআনের তেলাওয়াত শুনতেছে। কারবার তো বইটা গেছে, কোমালা বেড়ার তুলা পড়ছে, কইতেও পারতো না, বয়স্ক মানুষ।
বুড়া মানুষ তল্ল বলল নাই, কোন সময় তুলা পড়ে গেছে কইতেও পারতো না। দেখে যে গুন গুন করে লগি দিয়ে বইয়া কেড়ায় জানি কিতা পড়ে, এইটাই যে মোহাম্মদ, এইটাই যে আমরা নবী। হেবেড়ায় দো আর চিনে না। নবী যদি কোরআন তেলাওয়াত করে এবেড়ায় দো আরবি বুঝে, আমরা তারার মতো না। এখন বেড়ায় কালার তেলাওয়াত হইন নালাইছে, হইন সেটা কয় আওয়াজটা করতে আইলো রে, হ্যাঁ নয়, আরে এটি কি কথা রে, জীবনে তো এই কথা শুনছি না। আমি তো আরবি ভাষায় অনেক পণ্ডিত, এত মজার কথা তো শুনছি না। নবীজির কাছে গিয়া বইছে, গিয়া কয় আপনি কেডা? কয় আপনি করতে আইছেন? আমি মদিনাতে আইছি। আমার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাও আপনার কথায় তো শুনতাম না করছিল, হুন্না দোলাইছি। অহন দ্বার আমি মদিনায় যাব না, আমি তো আর ফেরত যাব না গো মোহাম্মদ, আমারে তুমি রেখে দাও তোমার কাছে। আপনারা কয়জন আসছেন? আমরা 15 জন আইছি। কয় তারারে লই একটু দেখা কইরেন, আমরা ঘরটা হেইডা, কইবেন খাদিজার ঘর কোনটা, বাইসে দেখাই দিব। ঠিক 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 পরের দিন তারা 15 জন মিল্লা আম্মাজান খাদিজার দরজাত গেছে। ইয়াসেরা তারা তো শুনছে মোহাম্মদ পাগল, মোহাম্মদ পাগল। এই কথা শুই না তারা পাগল চাইতো গেছে। গিয়া দেখে ডাক দিছে মোহাম্মদ কইয়া, নবীজি বার হইছে। কি সুন্দর চেহারা, হাসি মাখা মুখ, চোখের পাতাগুলো ফুটন্ত গোলাপের এক একটা পাপড়ির মতো, চুলগুলো তারা ছেড়ানো, হালকা হালকা ঢেউ খেলা, মনে হয় চুল তো নয় মৃদুমন্দ ঢেউ দেখা যায়। কি সুন্দর চেহারা নবীজি, কি পরিপাটি দাড়ি, কি সুন্দর হাসি, কি সুন্দর তার ভ্রু, কি সুন্দর তার চোখ, কি সুন্দর তার চাহনি। মানুষটা যখন বের হয়ে আসলেন, কয় ভাই মোহাম্মদ কারা? এখন বলে একটা পাগল আছে মোহাম্মদ। নবীজি মুসকে হাসি দিয়া কয়, আমার নামে তো মোহাম্মদ। কয় মাইসিদি তোমারে পাগল কয়, তোমার মতো একটা মানুষও তো পুরা মক্কায় দেখলাম না, এত সুন্দর মানুষের পাগল কয়। তখন লগের সকলে চিল্লান দিয়ে উঠছে, এবারে যদি পাগল হয় আমরাও পাগল। এরকম পাগল হওয়া দরকার আছে, দরকার আছে নি রে? এবারে যদি পাগল হয় তা আমরা ভালো থেকে লাভ কিলো, আমরাও পাগল হয়েছি কি? নবীজিরে কইয়া মোহাম্মদ আপনি বলে নবী দাবি করেন, ভাই এই কথা কইয়া লাভ হইতো না, আপনারা কি পাগল হইবেন? কয় হ আপনার মতো পাগল হইতাম চাই। কয় বালা কইরা বুঝ যাইয়েন। সকলে মিল্লা গিয়া খেজুর গাছের তলে মিটিং করছে, কিতারে পাগল হইবিনি? কয় আর বালা থেকে কিতা করা, মেবারার মতো পাগল হইল বালা। সুবহানাল্লাহ কয় না রে? এবার সকলে আইয়া কয় নবী গো মোহাম্মদ আপনি আপনার একটা যেটা কইরা পাগল বানাইতেন পারবেন সেইটা কুদুর কইয়া দেন। নবীজি কয় সবাই হাত দাও। আল্লাহর নবী হাত বাড়াই দিছে, সবাই না হাতের উপরে হাত রাখছে। নবীজি আবার পড়াই দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কয় না রে? পাগলের সংখ্যা কমছে না বাড়ছে? বিদেশি পাগল, ফরেনার, ফরেনার পাগল পাওয়া গেছে। দেশি পাগল লইয়া তারা জ্বালায় আছে, এখন ফরেনার পাগল পাওয়া গেছে। কাফেরারা কয় কি তারে কারবারটা কি যাইতে আছে। মোহাম্মদ একটা জাদু গড়ে না, আইটা গেলে তার কারবার গড়াইলায় কিতা জানি কয় বিসমিল্লাহ উজুবিল্লাহ কই একটা ফেস লাগাইলায়, ভিতরটা বেড়াইয়া লারা পড়াইলায়। তখন কিতা কর, কয় ফিটটাও চাইছো, টিটকারি মাইরেও চাইছো, কাম হয় না, চলো আপোষে চলে যাই। আপোষে চলে যাই। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেবা, মুগিরা সব মিল্লা নবীর বাড়ির গাড়াতে দাঁড়াইছে। মোহাম্মদ সাল্লাল্লাহু বাইত নিও। নবীজিরা যখন ডাক দিল দৌড়তে বাড়ি আইয়া সে রেখা, আসসালামু আলাইকুম, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগত। কি কপাল আমার, মক্কার সব নেতারা
আমরা ঘর হইয়া পড়ছেন, এই না ভিতরে নবীজি গিয়া পানি দিছে, আত্মুখ ধুন, আত্মুখ দিয়ে বনে দস্তরখান বিছা তাড়াতাড়ি দস্তরখান বিছাইছে। আম্মাজান খাদিজা ডাকে রুটি বানাও, চাচারা আইয়া পড়ছে, রুটি বানাইতেছে, গোস্ত দিতে আছে, তারা খাইতে আছে। নবীজি হেগুল গেলে কানে কানে কয়, ব্যবহার তো বাবা, ব্যবহার তো ভালো। সুবহানাল্লাহ কটা দাও। ফাঁস লাগাইছে ইসলামটা লইয়া না, ব্যবহার তো বালা, ফাঁস লাগাইছে ইসলাম লইয়া না। আমরার দেশ 2 জন মন্ত্রী হয়েছিল ইসলামী দলের, ঠিক কিনা কম? এই 2 জনের তন্ন তন্ন কইরা বাড়ি ঘরে সিফা সাফাত খালের তলাত শহীদ তলে কত তালাশ করছে, তাদের দুর্নীতি পাওয়া যায় নাই, ঠিক কিনা? এরপরে তারা কিতা কইছে শুনছনি? ঘটনা তো জানো না। তারা কয় লেনদেন তো বালা, রাজাঘাটটা না জ্বালা।